আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক মুসলমান ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের কাছে একজন বক্তার বক্তব্য শোনাবো যে মানুষের ঈমানকে কিভাবে লুটছে। এরা নিজের ব্যক্তিগতভাবে এরা ফতোয়া তৈরি করে মানুষের কাছে ঈমান লুটানোর জন্য লেগেছে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার লাইক করুন এবং অবশ্যই এই সমস্ত বক্তাগুলোকে চিনে রাখুন। আপনাদের ঈমান নষ্ট করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। তাই এদের বক্তব্যগুলো আপনারা শুনুন এবং আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। হাসানের জন্য শাহাদাত পালন হয় না কেন? যেখানেই দেখবেন হাসান হুসাইনের নাম, সেখানেই সাথে হাসানের নাম। তিন নাম্বার কথা, সূক্ষ্ম কথা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে ইয়াজিদ সরাসরি জড়িত নয়, কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ক্ষেত্রে ইয়াজিদের অনেকটা জড়িত থাকার ঘ্রাণ পাওয়া যায়। অথচ হুসাইনের হায় হোসেন গ্রুপেরা হুসাইনের শাহাদাত টেনে ইয়াজিদকে অনেকে কাফের বলে, হাসানের ইতিহাস জানে না। চার নাম্বার কথা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এদের পিতা হযরত আলী, তিনিও শাহাদাত বরণ করেছেন। তার জন্য শাহাদাত পালন হয় না কেন? এই শিয়ার গোষ্ঠী বেঈমান, যেই শিয়ারা বলে মুহাম্মদ নবী না, আল্লাহ জিব্রাইল পাঠাইছেন আলীর কাছে নবুয়ত নিয়ে, ভুলে গেছে মুহাম্মদের কাছে। এ সমস্ত বেঈমানের গোষ্ঠী হায় হোসেন করলেও কি হবে, না করলেও কি হবে। আর এর সাথে তাল মিলাইয়া যারা বেদাতি লাহাবি, এরাও চিল্লায়, যারা কাফের বলবে তারা কাফের। ইয়াজিদের এত বড় দালাল এখনো বাংলাদেশে আছে। ইয়াজিদকে অধিকাংশ ইমাম ফাসিক বলেছে, ইমাম আযম আফসাকুন নাস বলেছে, আহমদ বিন হাম্বল, ইমাম ইবনুল হুমাম, জালালউদ্দিন সিয়ুতি, ইমাম নাসিরউদ্দিন আলুসি, বিশেষ করে হানাফি বড় মুফাসসির মাহমুদ আলুসি রুহুল মাআনি নবম খণ্ডে লানাতুল্লাহি আলাল কাফিরিন এই আয়াতের ব্যাখ্যায় তিনিও বলেছেন ইয়াজিদ কাফের। আমারও ব্যক্তিগত মত এতে ইয়াজিদ কাফের। বাকি ইয়াজিদকে কেউ ভালো বলে নাই, কেউ কাফের বলছেন, কেউ ফাসিক বলছেন, কিন্তু ইয়াজিদের পক্ষে কথা বলার মতো আলেম বাংলাদেশে আছে। তাতে বোঝা যায় যে জাতির কপালে এখনো দুর্দশা মুক্ত হয়নি। ইয়াজিদকে কাফের বলা যাবে কি? আচ্ছা, ইয়াজিদকে কাফের বলবেন না কি বলবেন আপনাদের দায়িত্বে ছাড়ি, আমি কয়েকটা তথ্য দিই। হ্যাঁ, এক, এই শারহু ফিকহিল আকবার, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ, যতটুকু মনে পড়ে আমার 175 পৃষ্ঠায় আছে। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক, সাথে আরো 18 জনের সের মোবারক কেটে যখন দামেশকে এজিদের সামনে রাখা হলো, তখন বেঈমান এজিদ চিৎকার করে বলেছে, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াখে কুরাইশিন ওয়া সানাদিদিহিম, আমি আজ বদর যুদ্ধে আমার পূর্বপুরুষকে হত্যা করা হয়েছিল, 70 কাফের মরেছিল, আজকে আমি হোসেনকে হত্যা করে বদর যুদ্ধের প্রতিশোধ নিলাম। এখন বলেন এজিদকে কি বলবেন? তাফসীর রুহুল মাআনি 24 এবং 25তম খণ্ড, 24তম খণ্ডে 309 পৃষ্ঠায় পাবেন।
মাহমুদ আলুসি রহমতুল্লাহ এত বড় হানাফি মুফাসসির এজিদের ব্যাপারে 3 পৃষ্ঠা আলোচনার পর বলেছেন, ফাকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আমি জি ওই লতিফিয়া দরবারে সামনে দেন স্যার। আলহামদুলিল্লাহ, জি কেন্দ্রীয় ঈদগার খতিব সাহেব আলহামদুলিল্লাহ এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত সুধী, তার কথা বুঝতেছেন? ইমাম আলুসি বলেন, আমি আলুসি ব্যাপক যাচাই করে দেখলাম ইয়াজিদ আল্লাহ রাসূলের রিসালাতকে বিশ্বাস করত না। মুসলমান বলা যাবে? সেখানে আবার তাফসীর রুহুল মাআনিতে ইমাম আলুসি তার কবিতা তুলে দিয়েছেন। ইমাম হোসেনের লাশ তার সামনে রাখা, কাক ডাকতেছে, কাক কাক। তখন সে রেগে কাকেরে বলতেছে, সে বলতেছে কাদ নাইবাল গুরা কুল আওলা তাকুল কাদ ইক্তাজাইতু আনির রাসূলি দুয়ুনি। আরে কাক ডাকতেছে, কাক চিল্লাক আর না চিল্লাক, কাক ডাকুক আর না ডাকুক, আজকে তো আল্লাহ রসুলের কাছ থেকে আমি ঋণ শোধ করে নিলাম। আল্লাহ রসুলের কাছ থেকে প্রতিশোধ নিয়ে নিলাম। তিনি বদর যুদ্ধ করেছেন, আমার দাদা মরেছে, কাফের ছিল আমার দাদা, আরো কাফের নেতারা মরেছে। আজকে হোসেন আর সাথে 18 জন আহলে বায়তকে শহীদ করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার যে জিদ ছিল, রাগ ছিল, আমি তা প্রতিশোধ নিলাম। আমি আল্লাহ রসুলের প্রতিশোধ নিলাম তার নাতির মাধ্যমে। বলেন তাকে মুসলমান বলা যাবে? ফতোয়া তো আপনারাই দিয়ে দিয়েছেন, আমি আর কি দেব।